ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 9 মে শুক্রবার, আর আগামীকালই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 9 মে শুক্রবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল। তাই আপনারা সর্বোপরি আপনারা নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এই নাম্বারটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন, আমি একে একে আপনাদেরকে 4টি রাশির নাম আগামীকালের জানাতে চলেছি, যে 4 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম তো অবশ্যই বলবো, কিন্তু একটা কথা আমি প্রথমেই বলি যে এই রাশিগুলো কিন্তু ইন জেনারেল রাশি, কারণ প্রত্যেকের ব্যক্তিগত বার্চার আলাদা আলাদা এবং প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। তাই রাহুকে আগে পাওয়ার আপ করতে হবে, তবেই কিন্তু প্রাপ্তি ঘটবে। আমি দেখছি অনেকেই কিন্তু লোনে পড়ে গেছেন, টিকিট কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আমি বুঝে উঠতে পারি না কেন করেন এরকম। সত্যিকারই বলতে আমাকে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যে আপনারা যারা লোনে পড়ে গেছেন, যারা সমস্যায় পড়ে গেছেন, বুঝে উঠতে পারছেন না যে কি করবেন। হাতে টাকাও নাই যে কারো কাছে মানে নিজের জন্মছকটা বিচার করাবেন। খুব খারাপ লাগে। তো এরকম সিচুয়েশন যেন আপনারও না হয়, তার জন্যই আমি বলছি আগে মানে সময় থাকতেই কিন্তু কাজ করিনি। তো যাই হোক, আমি আপনাদেরকে আগামীকালের 4টি রাশির নাম বলার আগে আগামীকালের আপনাদের সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কি থাকছে, নক্ষত্র কি থাকছে, সমস্তটাই জানাতে চলেছি। তো আগামীকাল হচ্ছে 9 মে, সূর্যোদয় হবে সকাল 4:49, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:07। আর আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী। শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে সিদ্ধি যোগ, নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 9:55 থেকে 11:33 পর্যন্ত। অর্থাৎ সকাল 9:55 থেকে 11:33 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন আমি একে একে আগামীকালের 4টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলির আগামীকাল 9 মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। সর্বপ্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 9 মে শুক্রবার আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার, সেটি 4 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন, সেটি হচ্ছে সকাল 7:10 থেকে সকাল
25 পর্যন্ত এবং দুপুর 2:20 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত এই টাইম ফ্রেমটিকে ইউজ করুন। আশা করি আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো অর্থাৎ টাইম ফ্রেমটি বলবো সেটি হচ্ছে সকাল 6:06 থেকে সকাল 9:10 পর্যন্ত এবং দুপুর 12:54 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে টাইম ফ্রেমটা বলবো, যে টাইম ফ্রেমটা আপনারা ইউজ করবেন সেটি হচ্ছে সকাল 6:30 থেকে সকাল 9:40 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 মে শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে টাইম ফ্রেমটা বলবো সেটি হচ্ছে সকাল 7:23 থেকে সকাল 9:09 পর্যন্ত এবং দুপুর 12:12 থেকে বিকাল 4:25 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।